আমি ইঁচড়টাকে ভালো করে ভেজে এই যে তুলে রেখে দিয়েছি। ইঁচড়ের মধ্যে তেল, গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভাজা দিয়ে করে তুলে রেখেছি। এই যে এর মধ্যে দিয়েছি আলু আর পেঁয়াজটা ভাজা করছি। আর এতে এই যে মশলা আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ, গরম মশলা ভালো করে পেস্ট করে আর এই যে টমেটো আমি দিয়ে এই ইঁচড়টাকে রান্না করব। এই বন্ধুরা, আমি এর মধ্যে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এই যে দেখতেই পাচ্ছেন ইঁচড় চিংড়ির মধ্যে এই যে আমার মশলাটা কষানো হয়ে যাচ্ছে। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, ঠিক আছে, একটু আর হলুদ আর একটু চিনি আর লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী, ঝালটা লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, ঠিক আছে। মশলাটা ভালো করে আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ইঁচড়টা দিয়ে দেবো। এই যে ইঁচড়টাকে ভেজে রেখেছিলাম ভালো করে, সেই ইঁচড়টা তেল দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, সবার শেষে একটু সস দিয়ে দেবো, দিয়ে কষিয়ে এবার এর মধ্যে জল ঢেলে দেবো। এই যে বন্ধুরা, আমার এই যে চিংড়ি কমপ্লিট। এই দেখেন, এই যে গরম মশলা ছড়িয়ে দেবো, ব্যাস দিয়ে এবার এটাকে সার্ভ করবো, ঠিক আছে। এই দেখুন কত সুন্দর কালার হয়েছে, দেখুন, ঠিক আছে। এইভাবে ইঁচড় চিংড়ি করে খাবেন। ইঁচড় চিংড়িটা কিন্তু সিদ্ধ করবে না, তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে।